করে আমি নিজে ছোটবেলা থেকে বাবার সাথে যেতাম ঈদের ময়দানে। আমি আসতে আসতে ঈদের দিনে বিকাল পার হয়ে যেত, আর এই বিকাল পর্যন্ত খালি যে বাড়িতে যেতাম সিমাই খেতে দিত, সিমাই খেতে দিত। অনেক বড় পীর সাহেব ছিলাম, বাবা দাদা বাবার সাথে যে তাই বলেছি। যে বছর বাবা মারা গেল সেই বছর 6টা কাল্লা পেলাম। সেই 6টা কাল্লা নিয়ে আসার পরেও তাড়াতাড়ি মাংস দিয়ে গোশত দিয়ে ভাত খাওয়ার ভাগ্য জোটে না এই বেদাতি হুজুরদের কারণে। কারণ এই বেদাতি হুজুরেরা 10:30টায় নিয়ে গিয়েছে সালাত, সুন্নতি তরিকা অনুপাতে করে না। 10:30টায় সালাত শেষ করলে কুরবানি দিবেন কখন, ছিলবেন কখন, আসর পর পার হয়ে যেত, তো মাংস খাওয়া যেত না, এমন অবস্থা। আর এখন তো জিভ এসে সবকিছু মনটাকে অফিস করে ফেলেছে। সম্মানিত দিদি ভাই, আসুন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মানবে না, যে মুখ ফিরিয়ে নেবে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে ওভারটেক করে বিদআতকে প্রতিবন্ধ করবে, মহান আল্লাহ তাআলা দায়িত্বহীন ভাষায় বলেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, নিশ্চয় তিনি কাফেরদেরকে ভালোবাসেন না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই তো বলছেন, আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم وفي رواية أن رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى। এই উম্মতের এই যে আপনি আমি সবাই আমরা জান্নাতে যাব, কি সুন্দর কথা। ইল্লা মান আবা, যে আবা করলো, যে অস্বীকার করলো সে। আরে উম্মত হলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থেকে কিভাবে আবার অস্বীকার করে? উম্মত যদি হয় তাহলে আবার অস্বীকার কিভাবে করে? সাহাবীরা বুঝতে পারলেন না। আপনারা অনেক জ্ঞানী মানুষ, তাই বুঝেছেন। হয়তোবা এই জন্য মনোযোগটা অন্যদিকে চলে গিয়েছে কিনা। সম্মানিত দিদি ভাই, বোঝার চেষ্টা করুন কোথায় আছে। সাহাবীরা অবাক হয়ে গেলেন, উম্মত হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আছে, থাকবে, তারপরেও তারা জান্নাতে যাবে না। কিভাবে? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি ইহুদি খ্রিস্টানদের মতো আচার আচরণ আদর্শ, যে ব্যক্তি নেইমার, যে ব্যক্তি মেসি নাসি খাদাই, যারা মূলত আদর্শকে বিকিয়ে দিয়ে ইহুদি খ্রিস্টানদেরকে আদর্শ নিয়েছে, তারা তাদের সাথে থাকবে। তাই তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে বুঝতে পারলেন না সাহাবীরা বললেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ মান নাবা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, কারা সেই অস্বীকারী, কিভাবে সেই অস্বীকারী? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আতানি দাখালাল জান্নাহ, যে আমার আনুগত্য করলো, যে আমার অনুকরণ করলো, যে আমার সুন্নাহকে জীবনে বাস্তবায়ন করে নিল, যে আমার দেওয়া বিধানকে আল্লাহ তাআলার আদিষ্কৃত হয়ে যে বিধান আমি তোমাদেরকে দিয়েছি, যেভাবে আমি বলেছি সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যেভাবে আমি তোমাদেরকে বলেছি যে খুযু আন্নী মানাসিকাকুম, এই যে হজ আমার কাছ থেকে শিখে নাও, অন্য কোনো ভাবে আর করো না। এই যে সালাত তোমরা আমার পদ্ধতি অনুযায়ী করো, অন্য অনুপাতে করো না। ফারদু আনসাব আর ওয়াদউ যুররু, তোমরা আল্লাহকে ডাকো, তোমরা ভীত অনত হয়ে কাঁদো অবস্থায় ভীত স্বতন্ত্র হয়ে আল্লাহকে ডাকো। সব ক্ষেত্রে কিভাবে ডাকবে? আমি যেভাবে ডাকছি। আরব্য বেদিন 3 জন, আর
প্রত্যন্ত গ্রাম থেকে এসে বেদুইন তিনজন এসে বলল, রাসূলুল্লাহ আইনা, রাসূলুল্লাহ আইনা নবিয়ুনা। তাদেরকে বলা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই। ফিরে যাবে এমনি এমনি না, জ্ঞান অন্বেষণের কত স্প্রিয়া দেখুন, এমনিতে ফিরে যাবে না। তাই বলছে আকবির না, আকবির না আন ইবাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এমনি এমনি ফিরে যেতে চাই না, বলুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত সম্পর্কে। আকবিরা, যখন তাদেরকে জানানো হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে সালাত আদায় করতে খুব ভালোবাসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম থাকতে খুব ভালোবাসে। যখন এভাবে বলা হলো, সঙ্গে সঙ্গে তিনজন সাহাবী তিন ধরনের মন্তব্য করে বসলো। তো বললো, ইয়া আইনা নাহনু ওয়ান নাবিয়ুনা, কোথায় আমরা আর কোথায় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তিনি তো নিষ্পাপ, তিনি তো কত ভালো। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে সালাত আদায় করে, আমি সারা জীবন সালাত আদায় করতেই থাকবো, কোনদিন আর ঘুমাবো না। দেখেন কি স্পিরিট। আর একজন বলল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে ইবাদত করে, যুদ্ধ করে, আবার সিয়াম থাকে, তাহলে আমি সারা জীবন আর সিয়াম ভঙ্গ করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা শুনে আমি আর সারা জীবন বিবাহ করব না চলে যাচ্ছিল সাহাবীরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন অবস্থায় আসলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদেরকে ডেকে এনে বললেন, হাল কুলতুম কাদা ওয়া কাদা, এই যে শোনো, তোমরা কি এই কথা বলেছো? তারা বলল, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহি আখশা, আমি সবচেয়ে ভয় করি আল্লাহকে, আতকাকুম, আমি সবচেয়ে তোমাদের মধ্যে তাকওয়াশীল, আমার চাইতে তোমরা কেউ আল্লাহকে বেশি ভয় করতে পারো না। বড় হাদিসের অংশ বিশেষ। তো আনা আসুমু, আমি সিয়াম সাধনা করি, ওয়া আফজাউ, আমি সালাতুল লাইল পড়ি, আমি বিবাহ করি। আমার এই সুন্নাতগুলো সবই তোমাদের করতে হবে। একটা সুন্নাতকে নিয়ে টানাটানি করে সেই সুন্নাতকে কাল্লা বানিয়ে ছিঁড়ে নিয়ে যাবে,